নগরবাসীর আবাসন সুবিধার জন্য ৮টি আবাসিক ও একটি বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। সর্বমোট প্লট ২,২৪৫টি। অথচ ৯টি প্রকল্পের একটি বাদে কোনোটিতেই নেই খেলার মাঠ, স্কুল ও মার্কেটের স্থান। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশন এলাকায় ৫ একরের বেশি জমির ওপর নির্মাণাধীন আবাসিক প্রকল্পে অবশ্যই এসব নাগরিক সুবিধা থাকতে হবে। অপেক্ষাকৃত কম মূল্যে নগরবাসীকে আবাসন সুবিধা দেওয়ার লক্ষ্যে পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প হাতে নেয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ। প্রথম প্রকল্প হিসেবে ১৯৯২ সালে নগরীর ভদ্রা এলাকায় ৫৮.৩২ একর জমির ওপর পদ্মা আবাসিক প্রকল্প গড়ে তোলা হয়। তার অনেক প্লটেই সুউচ্চ ভবন গড়ে উঠেছে। অথচ আরডিএর সবচেয়ে বড় এই প্রকল্পটিতে স্কুল, খেলার মাঠ, পার্ক ও কাঁচা বাজারের জন্য কোনো স্থান বরাদ্দ নেই। ফলে বাসিন্দারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে কোনো বাজার নাই, কোনো খেলার মাঠ নাই, সেরকম স্কুলও নাই। পদ্মা আবাসিকের মধ্যে নাই, এর বাইরে আছে। সবসময় রাস্তাঘাট একবার জায়গা অপরিষ্কার। পারিজাত আবাসিক এলাকা, বনলতা বাণিজ্যিক এলাকা, ছায়ানীর আবাসিক এলাকা প্রকল্প, মহানন্দ আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পেও একই অবস্থা। কেবল চন্দ্রিমা আবাসিক প্রকল্প কিছুটা ব্যতিক্রম। জাতীয় ভূমি উন্নয়ন নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় ৫ একরের বেশি জমিতে আবাসিক প্রকল্প গড়ে তোলা হলে সেখানে খেলার মাঠ, স্কুল, মার্কেট, স্বাস্থ্যকেন্দ্র সহ নাগরিক সুযোগ সুবিধার জন্য অবশ্যই স্থান বরাদ্দ রাখতে হবে। বেসরকারি আবাসিক প্রকল্পকে যদি আমি একটা ভূমি উন্নয়ন করতে চাই, তাহলে আমাকে সুযোগ সুবিধা অবশ্যই সেখানে দিতে হবে। এডুকেশনাল ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলো সবকিছু এর মাঝে ইনকর্পোরেট হতে পারে। ক্লিনিকগুলো হতে পারে, হসপিটাল হতে পারে। প্রকল্প এলাকায় যারা বসবাস করবে তারা যেন তাদের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যায়। তবে আরডিএ কর্তৃপক্ষের দাবি, দু একটি বাদে সব প্রকল্পই নিয়মনীতি মেনে বরাদ্দ দেওয়া হয়েছে। দু একটাতে নাই, তাছাড়া বেশিরভাগই আছে। যেমন আমি বলি, চন্দ্রিমা, পদ্মা এবং পারিজাত মিলে একটা বড় খেলার মাঠ আছে এবং একটা স্কুল চলছে, কিন্তু প্যারামাউন্ট স্কুল, বড় স্কুল। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।